তওয়াফ করি, নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। কতদিন কাবা শরীফ দেখি না করুন, কতদিন কাবা শরীফে যাই না করুন। আপনি যদি একটু জেনেন আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে নিলাম, হুজুর আপনি যদি জেনেন আল্লাহ নবী হ্যাঁ বলেন না না বলেন না, সাহাবাদের মুখে মুখে সাহাবাদের কানে কানে খবর খারাপ পৌঁছে গেল। আল্লাহ নবীর ১,৫০০ সাহাবা আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী হুজুর আপনি কখন যাবেন, হুজুর আপনি কখন যাবেন? আল্লাহ নবী বলুন সুবহান, আর তো যদি বলুন সুবহান। ওই যে হিজরত করে নবী এসেছে আর তারপরে নবী মক্কা শরীফে যান না, ওই ৬ষ্ঠ হিজরিতে আবার নবী পালন হচ্ছে। ১,৫০০ সাহাবা, ১,৫০০ সাহাবা নিয়ে নবী রওনা। কিতাব এসেছে আল্লাহ নবী সর্বপ্রথম গিয়েছিলেন যুলহুলাইফা, মদিনা শরীফের মিকাত। মিকাত মানে সীমানা, নির্দিষ্ট জায়গা। যেমন এখানে হজ বা উমরা করে আছেন, বসেছেন, আমার হাজী সাহেব জিজ্ঞাসা করবে মক্কা শরীফে গিয়ে আবার যদি উমরা করার ইচ্ছা হয়ে থাকে, মসজিদে আয়েশা, মসজিদে আয়েশা, আমার মায়ের নাম মসজিদ, মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ওই মসজিদে গিয়ে আমার ইহরাম পরে নিয়ত করে আবার কাবা শরীফে এসে তওয়াফ করতে। মসজিদে আয়েশা হলো হুদুদে হারামের বাইরে, হুদুদে হারাম, এই হুদুদের বাইরে ওটা মসজিদে আয়েশা। ওটা হলো একটা মিকাত, একটা সীমানা, যে মসজিদে আয়েশার পাশে তানিম বলে জায়গা। তানিম আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত সুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, জানেন ওইখানে কাফেররা শহীদ করে ঝুলিয়ে দিয়েছিল। হযরত সুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জীবনে যদি পরে বুকটা ফেটে যাবে, শহীদ করে মাথাটা নিচের দিকে করে পা দুটোকে এক জায়গায় বেঁধে বেঁধে তানিমে গাঁটেতে দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছিল, মাথাটা কিন্তু নিচের দিকে ঝুলছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইসলামের প্রথম খলিফা। সুবহানাল্লাহ। চার হাত সবথেকে বেশি সাহাবা তাবিঈনের রক্তে লাল হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এত সাহাবা আর এত তাবিঈনকে শহীদ করেছে হজ্জাজ বিন ইউসুফ। হজ্জাজ বিন ইউসুফ ওর জামানায় আবু বকর সিদ্দিক ওনার মেয়ের ছেলেকে হযরত আব্দুল্লাহকে শহীদ করে কাবা শরীফের গায়ে মাথা নিচের দিকে পা দুটো উপর দিকে করে ঝুলিয়ে দিয়েছিল। আর বলেছিল যতক্ষণের মা হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা আমার কাছে মাফ না চাইবে এই লাশটা নিচে নামাবে না। আর একটা বর্ণনা আছে হযরত আব্দুল্লাহকে শহীদ করে মাথাটাকে কেটে ফেলেছে। ওহ, মাথাটাকে কেটে খানচাই করে দিয়ে মায়ের কাছে পাঠিয়েছিলেন, মা এই তোমার আব্দুল্লাহর মাথা কেমন লাগছে দেখো। নাউজুবিল্লাহ বললেন। এত কষ্ট সাহাবাদের পরে বেঈমানরা দিয়েছে, এত দুঃখ দিয়েছে। হজ্জাজ বিন ইউসুফ বলেছে ওই আব্দুল্লাহর লাশটা ঝুলবে, ওর মা যতক্ষণ আমার কাছে মাপ না চাইবে লাশ নিচে নামবে না। আর হযরত আসমা বলেছেন যা হবে হোক, আমি হজ্জাজ বিন ইউসুফের কাছে আমি মাপ চাইব না। কয়েকদিন হয়ে গেল ছেলের লাশটা ঝুলছে মাথা নিচের দিকে, মা সহ্য করতে পারল না। বাড়ি থেকে বার হয়ে ছেলের লাশের পাশে দাঁড়িয়ে চোখ ভরা পানিতে কাঁদছে না, ছেলের লাশে হাত বোলাচ্ছে। আর মা কেঁদে কেঁদে বলে এখনো কি সময় হলো না আল্লাহর দ্বীনের সেনাপতিদের ঘোড়ার পিঠ থেকে নামার? এখনো কি সময় হলো না আল্লাহর দ্বীনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নামার? এখনো কি সময় হলো না? ছেলের লাশে হাত বুলোচ্ছে আর কাঁদছে। কিতাব এসেছে হজ্জাজ বিন ইউসুফকে তার সৈন্যরা বলল মহাল ভালো না, আপনি ওই লাশটা নামিয়ে দেন, না হলে সব জনগণ আপনার বিরুদ্ধে চলে যাবে। ভয়ে তারা হলো করে হুজুরের লাশ নামিয়েছে। হযরত সুবাইব ইবনে
আদি রাদিয়াল্লাহু তাআলা জানাকে শহীদ করে ইত্যাদি দিয়েছিল কাঁধেতে পা দুটো উপর দিকে মাথা নিচে হুজুরকে বন্দী করে দিল শহীদ হবে শহীদের পুরাই দান করিয়ে বলছেন ভাই শহীদ করে দেবো তোমাকে আশা কিছু আছে হুজুর আমার শহীদ হবে ওই পাশে দাঁড়িয়ে বলেছিলেন আশা আমার এটা যদি একটু সুযোগ পেতাম আল্লাহ পাকে 2 রাকাত নামাজ পড়তাম বললেন না ভালোবাসায় বলা গেল না যদি একটু সুযোগ পেতাম 2 রাকাত নামাজ পড়তাম আমরা সুযোগ পেয়েও নামাজ পড়তে চাই না উনি শহীদের কাঠগড়ায় দাঁড়িয়ে বলে 2 রাকাত নামাজ পড়তে ধরে বলে এটাই তো তোমাদের সাথে আমাদের পার্থক্য মেরাজের রাতে জলসায় বসে গেলাম যে রাতে আল্লাহ পাক আমার নবী পাকের কাছে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে হুকুম পাঠিয়ে দিলেন সেই রাতে আমাদের বাড়ির ছেলেগুলো নামাজ পড়ে এই দুঃখের কথাটা আপনি কাকে শোনাবেন আপনি বলেন বলে ঠিক বলছেন না ভুল বলছে আপনারাই বলেন আজকে রাতেই তো নবী নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ বলেন আজকে রাতেই তো আল্লাহ ভালোবেসে নামাজ দিলেন 50 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ আল্লাহ হুকুম কিতাবে এসেছে নবী পাক যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে বলেন কি দিল আল্লাহ পাক ভালোবেসে 50 ওয়াক্ত জীবন কি হবে আল্লাহ পাকের কাছে যা গেলে আল্লাহ পাক 9 বার পাঠিয়েছিলেন 5 9 45 ওয়াক্ত নামাজ আমার এসে মুসা আলাইহিস সালামের আওয়াজ জানোটাও বলবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর আমি যেতে পারবো না এবার কি আমাকে লজ্জা লাগে সুবহানাল্লাহ বলা আজরে বলা গেল না আমাদের নবী বলে আমি ওই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে আজকে রাতে নবীর যে মিরাজের রাতে আলহামদুলিল্লাহ বলা সেই রাতে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলি নামাজ পড়তো হই করে বলে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা কোনটা আমাকে বলে যদি ছেলেগুলি তওবা করে নামাজি না হয় আর কবে হবে কপাল ভালো এরকম রাত আল্লাহ আমাদেরকে মিলিয়েছে ঠিক না ভুল বলছি নসিব আমাদের ভালো যেরকম একটা রাত আমাদের জীবনে আল্লাহ আবার দ্বিতীয়বার পাঠাবে কত বছর চলে গেছে দীর্ঘ 1 বছর পরে আবার আল্লাহ সেই রাত আমাদের